রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর দিয়ে বিমান উড়ে গেলে এখনও আতঙ্কে কেঁপে ওঠেন সেখানকার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের স্মরণ করিয়ে দেয় 1 বছর আগে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা। সেই ট্র্যাজেডিতে অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিক্ষার্থীদের অনেকেই শরীরে এখনও বহন করে চলেছেন ক্ষতচিহ্ন। মানসিকভাবেও চলছে লড়াই। কিছুক্ষণ পরপরই রানওয়ে থেকে আকাশে উঠছে উড়োজাহাজ, কখনো ভেসে আসে যুদ্ধ বিমানের কান ফাটানো শব্দ। সেই শব্দ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মনে জাগিয়ে তোলে ভয়াবহ ও বিভীষিকাময় স্মৃতির কথা। 2025 সালের 21 জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি বিধ্বংসী বিমান দুর্ঘটনা ঘটে, যেখানে অনেকে নিহত ও আহত হয়। বেঁচে যাওয়া শিক্ষার্থীদের কেউ কেউ এখনও শরীরে বহন করছে সেই দিনের ক্ষতচিহ্ন। তাদেরই একজন ইমাম হোসাইন জোনায়েদ। আগুনে আমার পুরো 2 হাতই বার্ন। পরে আমি নিতে পারি নাই, পরে আমি চিৎকার দিয়ে ফেলি। পরে আমাকে কি যেন এখানে হসপিটালে নেয়, ওইখানে অনেক রোগী, তারপর লাশ টাশ ছিল। একই অবস্থা ওই দিনের ঘটনায় আহত আরেক শিক্ষার্থী তামান্না ইসলাম রাইসা। সে জানায় ট্রমা কাটেনি তার। আমি বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের স্মৃতিটা তো কখনো ভোলা যাবে না, এটা এখনো মনে আছে। অভিভাবকদের মনেও আতঙ্ক। স্কুলে সন্তানকে পাঠানোর পর ছুটির ঘন্টা না পড়া পর্যন্ত থাকেন আতঙ্কে। প্লেন আসতেছে যাচ্ছে, এগুলো যুদ্ধ বিমানগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, তো ওই স্মৃতি বা পদে পদে আমাদের থেকে কিন্তু মনে পড়ে, কখন আবার দুর্ঘটনা হয়। যখন এই বিমানের আওয়াজটা শুনে বাচ্চারা আটকে ওঠে আর কি, ভয় লাগে, ওদের ভয় পায় ওরা। এটা আসলে ওদের স্মৃতি থেকে যাবে কিনা আমি জানি না, যেহেতু ওরা ওই দিনের যে এটা আতঙ্কটা ওদের ভিতরে আছে, মনের ভিতরে আছে, এটা হয়তো আজীবন ওদের ভিতরে এটা স্মৃতি হিসেবে ওরা বহন করবে আর কি। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বংস হওয়ার পেছনে পর্যাপ্ত প্রশিক্ষণ ও তদারকির অভাবজনিত মানুষের ভুলকে দায়ী করা হয়েছে। সেই সঙ্গে অনিরাপদ ভবন, ত্রুটিপূর্ণ পরিকল্পনা ও উদ্ধার কাজের ধীরগতি এই বিপর্যয়কে ভয়াবহ করে তুলেছিল বলে তদন্তে উঠে এসেছে। গত বছরের 4 নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিশন। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।